দুর্বলকে রক্ষা করুন আর সহায়কে সহায়তা। হয়ে গেলেন না আপনি জাদুকর। এটা সত্যি যে মায়ের ভালোবাসা থেকে বড় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা হয়তো ছোটবেলা থেকে সবচেয়ে জনপ্রিয় টিভি শো সিআইডি এবং আদালত দেখে থাকি। আমরা হয়তো কখনো কখনো বলে থাকি সবচেয়ে জনপ্রিয়তা হচ্ছে সিআইডি অথবা আদালত। এমনকি সিআইডি অথবা আদালত অনেক অনেক ছেলে মেয়েদের ইমোশন। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি অবশ্যই জানতে পারবেন কোন সিরিয়ালটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল, এমনকি তাদের সর্বোচ্চ ভিডিওর ভিউ কত ছিল, তাছাড়া কোন ডিরেক্টররা সর্বপ্রথম সিআইডি এবং আদালত সিরিয়ালটি সর্বপ্রথম বের করে, তাছাড়া কোন শোটি সর্বপ্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে। তাছাড়া এই ভিডিওটিতে জানতে পারবেন এসিবির পারিশ্রমিক বেশি নাকি কেডি পাঠকের পারিশ্রমিক বেশি প্রতি পর্বের জন্য। তবে আমরা ছোটবেলা কতই না বোকা ছিলাম, টিভি সিরিয়ালে যে যা দেখাইতো তা আমরা সত্যভাবে নিতাম। সো অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন সর্বপ্রথম আদালতে তুলনা করা যাক। আদালত টিভি সিরিয়ালটি সর্বপ্রথম 2009 সালে শুরু হয়, তবে পরিস্থিতির কারণে সর্বপ্রথম এবং বিশেষ পর্ব 2011 সালে মুক্তি পায়। 2011 সালে প্রতিনিয়ত সর্বপ্রথম আদালতের টিভি সিরিয়ালগুলো সোনি এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলে আপলোড করা হইতো। আদালত মূলত একটি ক্রাইম টিভি শো, যার ফলে 2011 সালের পর থেকে দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। তবে আদালত টিভি সিরিয়াল এবং সিআইডি টিভি সিরিয়াল দুটি কিন্তু বিভিন্ন ভাষায় ডাবিং করে শোনানো হইতো, যেমন বাংলা, মালায়ালাম, হিন্দি, তেলেগু, কর্ণাটকি আরো অনেক ভাষায় ডাবিং করা হইতো। আদালত টিভি সিরিয়ালে সর্বপ্রথম অভিনয় করেন রণিত রায়, যাকে আমরা বাংলাতে কেডি পাঠক নামে চিনি। তবে তার অভিনয়ের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কলা কৌশলী কথাবার্তার মাধ্যমে দর্শকদের আকর্ষণ করে ফেলে অল্প সময়ে। এই লোকজনগুলো নয়, তুমি স্বয়ং নিজেকেই নিজে ভাসিয়েছ মিথ্যা কথা বলে। এই মিথ্যা জিনিসটা হয় তার উপস্থিতিতে রহস্যময় বা অপরাধী চরিত্র অনুষ্ঠানের সর্বপ্রথম এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এক কথায় বলতে গেলে সিরিয়ালটির মূল চরিত্রে ছিলেন কেডি পাঠক। তবে রণিত রায় পূর্বে বিভিন্ন টিভি সিরিয়াল বা বিভিন্ন চলচ্চিত্রে কাজ করার ফলে তার দক্ষ অভিনয়ের মাধ্যমে 2014 সাল পর্যন্ত আদালত টিভি সিরিয়ালটি কন্টিনিউ করা গেছে। তবে 2014 সালে সর্বপ্রথম আদালত সিরিয়ালটি চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা হয়তো অনেকে বাংলা ভাষায় সোনি আটে অনেক আদালত এবং সিআইডি দেখে থাকি প্রতিনিয়ত। তবে এই বিশেষ পর্বগুলো অনেক আগের সোনি এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে নিয়মিত ডাবিং করে বাংলাতে সোনি আটে আপলোড করা হয়। তবে মজার ব্যাপার হলেও এটাই সত্যি যে আমরা অনেকে মনে করি নতুন করে সিআইডি এবং আদালতগুলো সোনি আটে আপলোড করা হয়। সিআইডি টিভি সিরিয়ালটির মতো আদালত টিভি সিরিয়াল দর্শকদের মনে জায়গা করে নিতে পারে অল্প সময়ের মধ্যেই। এই টিভি শোটি ভারতীয় টিভি চ্যানেলে সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছিল। তবে কেডি পাঠক প্রতি পর্ব অভিনয় করার জন্য 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, আগে নিয়ে থাকতেন। তবে আমরা অনেকে জানতে চাই একটা আদালতের পর্ব করার জন্য ডিরেক্টরের কত টাকা খরচ হয়। যদি তুলনামূলকভাবে খরচের কথা চিন্তা করি তাহলে সর্বপ্রথম অভিনেতাদের পারিশ্রমিক, শুটিং লোকেশন এবং প্রোডাকশন ক্রু, তাছাড়া পোস্ট প্রোডাকশন এবং মার্কেটিং এর উপর নির্ভর করবে। যদি আনুমানিক প্রতি পর্ব আদালতের খরচ ধরা হয় তাহলে আনুমানিক 30 লক্ষ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে যাই হোক, আপনারা কারা কারা আদালত পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আফরান নিশো, মুশফিকা আর ফারহান এদের প্রথম নাটক কেমন ছিল? তাহলে এই ভিডিওটি দেখুন। সো যাই হোক, চলুন এখন সিআইডি টিভি সিরিয়ালটি নিয়ে আলোচনা করি। ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ভাইরাল হওয়া সিআইডি টিভি সিরিজ 1998 সালের 21শে জানুয়ারি থেকে শুরু করা হয়। তবে এই জনপ্রিয় সিরিয়ালটি 2018 সালের 27 অক্টোবর পর্যন্ত প্রচারিত করা হয়। এই শোটি ভারতীয় টেলিভিশনের সর্ববৃহৎ এবং সর্বদীর্ঘক্ষণ সময় ধরে চলে থাকা একটি জনপ্রিয় সিরিয়াল। কেননা সিআইডি শোটিতে আনুমানিক 1600টির বেশি পর্ব শুটিং করা হয়েছে, এমনকি সবগুলো প্রায় সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলে প্রচারিত করা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে সিআইডি টিভি সিরিয়ালে সর্বপ্রথম অভিনয় করেছে মাত্র 4 জন, এমনকি তারাই ছিল পরবর্তী সময়ে প্রধান চরিত্রে। তারা হলেন এসিপি প্রদ্যমান, দয়া, অভিজিৎ এবং এসিপি শমশের সিং। সিআইডি শোটি বেশি দিন ধরে রাখার সবচেয়ে ভূমিকা পালন করে এরা 4 জন। তবে এই চরিত্রগুলো দিনকে দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে আরেকটি অবাক করা বিষয় হচ্ছে সিআইডি শোটি সর্বপ্রথম চিন্তা ভাবনা এবং ডিরেকশন দিয়েছে বিনয় বিক্রম সিং। তিনি সর্বপ্রথম সিআইডির প্রথম পর্বগুলো দুর্দান্ত এবং ব্যতিক্রমভাবে পরিচালনা করেছেন। ভারতীয় সিআইডি পর্বগুলো তামিল, তেলেগু, বাংলা, মারাঠি, মালায়ালাম সহ আরো অনেক ভাষায় ডাবিং করা হইতো প্রতিনিয়ত। আমাদের পছন্দের টিভি চ্যানেল সোনি আটে সর্বপ্রথম
বাংলা ভাষায় ডাবিংকৃত সিআইডি এবং আদালত টিভি সিরিয়ালগুলো 2014 সালের জুলাই মাস থেকে আপলোড করা হতো। তবে পূর্বের পর্বগুলো ডাবিং করে এখনো আপলোড করা হয় সোনি আট চ্যানেলে। বিশ্বে সিআইডি টিভি সিরিয়াল এমন একটি সিরিয়াল যে তারা দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে শুটিংয়ের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম্বার 1-এর নাম লিখিয়েছেন। তবে 2014 সালের পর সোনি আট চ্যানেলটি পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষী মানুষদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিল। তো আপনারা অনেকে জানতে চান সিআইডি টিভি সিরিয়ালের মধ্যে প্রধান চরিত্রগুলোর মধ্যে কারা কত টাকা নিয়ে থাকে। প্রধান চরিত্রে এসিবি প্রদ্যমান 1 লক্ষ থেকে 1,30,000 টাকা প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে। অন্যদিকে দয়ানন্দ সেটি বা দয়া নিয়ে থাকে 90,000 টাকা, এমনকি অভিজিৎ নিয়ে থাকে 95 থেকে 1,10,000 টাকা। চলুন এখন বন্ধুরা সর্বশেষ পর্যায়ে তুলনামূলক একটি কম্পারিজন করি আদালত ভার্সেস সিআইডি। কার জনপ্রিয়তা অনেক বেশি, পূর্বে বেশি ছিল। আদালত একটি আদালত ভিত্তিক ক্রাইম শো হয়, ব্যতিক্রম হয়, দর্শকদের মাঝে প্রচুর প্রভাবিত হয়, এমনকি জনপ্রিয়তা অর্জন করে, যার ফলে 2011 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত বিরতিহীনভাবে আদালত পর্বগুলো সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলে আপলোড করা হয় এবং সেই সময় প্রচুর জনপ্রিয়তা লাভ করে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে যেতে পারি আদালত টিভি সিরিয়ালটি সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় একটি টিভি সিরিয়াল ছিল সেই সময়। অন্যদিকে টিভি সিরিয়াল সিআইডি 1998 সালের 21শে জানুয়ারি শুরু হয়, এমনকি তারা বিরতিহীনভাবে 2018 সাল পর্যন্ত কাজ চলমান করে, যার ফলে দীর্ঘক্ষণ সময় ধরে চলা সিরিয়ালটির মধ্যে টিভি সিরিয়াল হিসেবে সিআইডি তকমা লাভ করে। তবে সিআইডি সিরিজগুলো ব্যতিক্রমী হয় এবং ক্রাইম রিলেটেড হয়, জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় অল্প দিনই। অতএব এই দিক থেকে যদি বিচার করা হয়, দীর্ঘদিন সময় ধরে সবচেয়ে বেশি দর্শক ধরে রেখেছিল সিআইডি টিভি সিরিয়াল, যার ফলে আদালতের তুলনায় টিভি সিরিয়াল সিআইডির জনপ্রিয়তা বেশি। কার জনপ্রিয়তা বেশি কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে। আপনার পছন্দের সিরিয়ালটির নাম লিখুন অবশ্যই কমেন্ট বক্সে। সো সর্বশেষ অনুরোধ থাকলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। আপনার প্রতিটি মত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।